ওয়াটার ফাস্টিং এর 25তম দিন, 23 ঘন্টা ওয়াটার ফাস্টিং করার পরের খাবার একটা ডিম পোচ, সয়াবিন দিয়ে কয়েক রকমের সবজি, 5-6 টুকরো মুরগির মাংস, শসা আর লেবু, ঘিয়ে ভাজা কিছু বাদাম। সো ওনার পোস্টটি দেখলাম যে এখানে উনি 23 ঘন্টা ওয়াটার ফাস্টিং করতেছে, 25তম দিন, তার মানে হচ্ছে উনি টানা 25 দিন ধরে 23 ঘন্টা ওয়াটার ফাস্টিং করছে। তো অনেকে মনে করেন যে আপনারা 23 ঘন্টা অথবা হচ্ছে 16 ঘন্টা আপনারা ওয়াটার ফাস্টিং করে একবেলা খাবার খেয়ে আপনারা হয়তোবা ওজন কমিয়ে ফেলবেন বা ফ্যাট লস করবেন, কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ 23 ঘন্টা ওয়াটার ফাস্টিং প্রতিনিয়ত এটা আপনার ওজন কমাবে ঠিকই, কারণ হচ্ছে আপনি প্রতিনিয়ত খুব কম ক্যালোরি গ্রহণ করছেন, কিন্তু আপনার এখানে কিন্তু হচ্ছে গিয়ে আপনার প্রপার ব্যালেন্স কিন্তু হচ্ছে গিয়ে আপনার প্রোটিন নেই, এনাফ কার্বোহাইড্রেট নেই, এনাফ কিন্তু ভিটামিন মিনারেলস আপনি ওই একটা মিলে কিন্তু নিতে পারছেন না, যার জন্য আপনার শরীর অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার আপনি এখানে খুবই কম পরিমাণে প্রোটিন গ্রহণ করছেন, যা আপনার মূলত মাসল লসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি একটা মিল নেওয়ার জন্য খুবই কম ক্যালোরি গ্রহণ করছেন ঠিকই, কিন্তু আপনার এতে করে ফ্যাট লস হবে, আলটিমেটলি ওজনও কমবে, বাট আপনার মাসল লসেরও ঝুঁকি রয়েছে। মাসল লস যেটা আমাদের শরীরের জন্য ভালো না অ্যাক্টিভিটি, কিন্তু আপনি যদি মাসল ধরে রেখে ফ্যাট লস করতে চান তাহলে আপনার অবশ্যই এভাবে ওয়াটার ফাস্টিং না করে আপনার একটা ব্যালেন্স ডায়েট প্ল্যান ফলো করা, যেখানে আপনার 300 থেকে 500 ক্যালোরি ডিফিসিট থাকবে, এতে করে আপনি সহজেই ফ্যাট লস করতে পারবেন। থ্যাংক ইউ।